বাড়িতে কে পুলিশ আনছে? গরুগুলো এখানেই থাকতো, এইখানেই খাইতো, এইখানেই ঘুমাইতো। তুমি কি মনে করছো আমি সিনেমা হলে নাকি? এই তুমি কিন্তু আমার খামোখাই সন্দেহ করো। আমার কি জিগে? আল্লাহ, কি কঠিন বিপদের মধ্যে ফালাইলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সত্যের মৃত্যুর এই নাটকের 32 নম্বর পর্বটি তো আপনারা সবাই দেখে ফেলেছেন, কিন্তু এরপর কি হতে চলেছে 33 নম্বর পর্বে? 33 নম্বর পর্বে গল্পের মোড় কি ঘুরে যাবে? আর এই 33 নম্বর পর্বটি ঠিক কবে কখন রিলিজ হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আপনার প্রিয় নাটকের কোনো ভিডিও আপডেট মিস না হয়। বন্ধুরা, 32 নম্বর পর্বতে আমরা দেখি একটি স্বাভাবিক পরিবার হঠাৎ করে ভয়ঙ্কর এক সমস্যার মধ্যে পড়ে। গোয়ালঘর থেকে সব গরু চুরি হয়ে যায়, যা শুধু টাকার ক্ষতি নয়, পরিবার সবার জন্য আবেগের বড় আঘাত। আর এখান থেকে শুরু হয় সন্দেহ, ভয় আর একের পর এক দোষারোপ করার খেলনা। প্রথমে কিছু মানুষ বলে পুলিশের খবর দেওয়া উচিত, কারণ এখন প্রযুক্তির যুগ, চাইলে আসল চোরকে খুঁজে বের করা সম্ভব। কিন্তু ঠিক তখনই পরিবারকে বড়রা অতপ্রুতভাবে পুলিশকে ডাকাতে বাধা দেয়। তার বারবার বলে যদি পরিবারের কারো নাম জড়িয়ে যায় তাহলে সমাজে মান সম্মান থাকবে না। এখানেই দর্শক হিসাবে আমাদের মনে প্রশ্ন জাগে, তারা কি কিছু লুকাতে চাচ্ছে? এরপর ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। সন্দেহ গিয়ে পড়ে সালাউদ্দিন তার স্ত্রী আমিনার ওপর, কারণ ঘটনার সময় তারা বাড়িতে ছিল না। কিন্তু এখানেই গল্পে বড় একটা টুইস্ট আছে। সালাউদ্দিন যখন ফিরে আসে তখন সে অসুস্থ আর বিভ্রান্ত, বোঝা যায় সে নিজেও একটা প্রতারণার শিকার হয়েছে। অন্যদিকে আমিনা নিজের অসুস্থ স্বামীকে নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু সেই সুযোগেই তার পরিবার তাকে চোর বানানোর চেষ্টা করে। তার কান্না, অসহায়তা এবং সব কিছু দেখে দর্শকদের হিসাবে মনে হয় সে আসলে নির্দোষ, কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকেই আসল রহস্য শুরু হয়। আমরা ধীরে ধীরে বুঝতে পারি পরিবারের ভেতরেই কিছু মানুষ গোপনে চুরির সাথে জড়িত। তারা শুধু গরু চুরি করেই থামে থাকেনি, আগেই পরিকল্পনা করে সালাউদ্দিনকে ফাঁদে ফেলে দূরে সরিয়ে রেখেছিল, যাতে সব দোষ তার ঘাড়ে চাপানো যায়। এমনকি তারা চুরি করে টাকাও নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করে। এখানেই গল্পটা আরেকবার অন্যদিকে মোড় নেয়। যারা বাইরে থেকে নির্দোষ সাজছে, আসলে তারাই সবচেয়ে বড় খেলাটা খেলছে। এদিকে মিম ধীরে ধীরে সব কিছু সন্দেহ থেকে শুরু করে। কিছু মানুষ আচরণ তার অস্বাভাবিক লাগে, বিশেষ করে যখন সে দেখে পুলিশকে ডাকতে বাধা দেওয়া। এখানেই দর্শক হিসেবে মনে হয় মিম হয়তো সত্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। অন্যদিকে আমিনা ভেঙে পড়লেও হাল ছাড়ে না। সে বিশ্বাস করে সত্য একদিন প্রকাশ হবে, কিন্তু সময় খুব কম, কারণ এর মধ্যে তাকে তার স্বামীকে বাড়ি ছাড়ার হুমকি দেওয়া হয়। এখানে একটা চাপা উত্তেজনা তৈরি হয়, তারা কি সত্যি প্রমাণ করতে পারবে? এই ঘটনাগুলো মিলেই নাটকের মোড় সম্পূর্ণ বদলে দেয়। এখন শুধু একটা গরু চুরির ঘটনা নয়, বরং এটি হয়ে গেছে পরিবারের ভেতরে লুকানো ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার গল্প। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী পর্বে কি হতে পারে? আমাদের এই বিশ্লেষণ অনুযায়ী 33 নম্বর পর্বে আমরা দেখতে পারি মিম সত্যের আরও কাছাকাছি পৌঁছে যাবে এবং পরিবারের ভেতর আসল চক্র ধীরে ধীরে প্রকাশ হতে শুরু করবে। একই সাথে আমিনার জীবনে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে, যা পুরো গল্পটাকে নতুন দিকে নিয়ে যাবে। গল্পের বর্তমান পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে সবথেকে বড় সম্ভাবনা। আর আপনারা যারা অধীর আগ্রহে 33 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন, তাদের জানিয়ে দেখি এই পর্বটি আগামী 24 এপ্রিল বিকেল 3টায় রিলিজ হতে পারে অফিসিয়াল ইগল ড্রামা সিরিজ চ্যানেলে। তবে প্রোডাকশন হাউস চাইলে যে কোনো সময় এই শিডিউল পরিবর্তন করতে পারে। আপনার কি মনে হয় পরবর্তী কী ঘটতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। দেখা হবে প্রিয় কোনো নাটকের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।